পবিত্র ঈদুল আজহার পশু কোরবানির জন্য এখন দারুণ চাহিদা ধারালো দা বটি এবং ছুরের। তাই কামারশালায় চলেছে কর্মকর্তাদের ব্যস্ততা, আর কয়লা এবং লোহার মূল্য বৃদ্ধিতে হতাশা তাদের মাঝে। প্রতিনিধিদের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক প্রতিবেদন। একের পর এক হাতুড়ির আঘাত, টুংটাং শব্দ আর আগুনের শিখা জানান দিচ্ছে কোরবানির ঈদের আগমনী। পবিত্র কোরবানি ঈদকে সামনে রেখে কুমিল্লায় কামারশালাগুলো এখন কর্মচাঞ্চল্যর মুখর। বছর জুড়ে কাজ কম থাকলেও ঈদুল আজহা এলেই সুযোগ নেই বিশ্রামের। কোরবানির পশুর জবাইয়ের জন্য প্রয়োজনীয় ছুরি, দা, চাপাতি, বটি ও দামাসহ নানা সরঞ্জাম তৈরিতে এখন দিনরাত কাজ করছেন কামার শিল্পীরা। এমনিতেই আধুনিক যন্ত্রের প্রভাবে কামার শিল্পে দুর্দিন। তার উপরে কয়লা, লোহা ও শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় অস্তিত্বের সংকটে এই শিল্প। চানা মালের থেকে এই মাল ভালো, এই কারণে আসি আমি সবসময় দিকে। ইনশাল্লাহ ভালো, আগের তুলনা অনেক ভালো। আমাদের এখন মেরামতি কাজটা ভালো চলছে, কিন্তু নতুন কাছে কি মেরামত চলছে, নতুন কাছে কি আমাদের দুই তিন দিন আশা আছে, কাঁচা দুটি আছে, আশা আছে কাস্টমার নামলো, সে আমাদের চাহিদাটা আরো বাড়বে। অনেক দিন দিন দিয়ে কমে আইতেছে, দাম তো বাড়ছে। আপনার ওই যে অনলাইনে যে বেচা কিনে হইতেছে ওইটির দাম বেশি। যথেষ্ট পরিমাণ মাল আছে, যার দরকার তে আসবে। এদিকে জেলায় ফেনী শহর, পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া, দাগনভূঞা ও সোনাগাজী উপজেলার সবগুলো হাটবাজারে কামাররা দিনরাত হাতুড়ি পেটাচ্ছেন। লোহা পোড়ানোর গন্ধ আর হাতুড়ির ঠন ঠন শব্দে মুখরিত হয়ে উঠছে পরিবেশ। স্থানীয় কর্মকর্তারা জানায়, পেশার ঐতিহ্য টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়েছে। তাই সহজ শর্তে ঋণ ও প্রয়োজনীয় সহায়তা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন আগের থেকে একটু দাম বেশি টিকে থাকবে কামার শিল্প, আর এজন্য প্রয়োজনীয় সব উদ্যোগ নেবে সরকার, এমন প্রত্যাশা সংশ্লিষ্ট সবার। SATV নিউজ ডেস্ক।